সেকেন্ড ইফতারে আমি আর আমার হাসব্যান্ড দুইজনই বাইরে ইফতার করছিলাম। বাট তারপর আমরা ভিডিওতে কানেক্টেড ছিলাম। একসাথেই রোজা ভাঙলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হসপিটালে ইফতার করতে আমার খুবই ভালো লাগে, কারণ সেটাও আমার সেকেন্ড ফ্যামিলি। ফার্স্ট ইফতার তো আমার ফ্যামিলির সাথে করেছি, সেকেন্ড ইফতারও আমার সেকেন্ড ফ্যামিলির সাথে করলাম। সকালবেলা হসপিটালে গিয়ে আমরা প্রথমেই 2টা পানির বোতল ফ্রিজে রেখে দিই, কারণ ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। এরপর মেল এবং ফিমেল ডক্টররা আমরা একটু কাজ ভাগ করে নিই। যেমন আমাদের যারা মেল ডক্টর থাকে তাদেরকে আমরা দায়িত্ব দেই বাইরে থেকে একটু নাস্তা পানি কিনে আনার জন্য। যেমন ওই দিন ছিল অর্পণকে বলেছিলাম যে বাইরে থেকে একটু ডিম, চপ, জিলাপি এগুলো কিনে আনতে। তো সে গিয়েছিল ওগুলো করতে। আর এখানে আমরা যারা ফিমেল ডক্টর ছিলাম, লাইক আমি আর তানিয়াপু ছিলাম ওই দিন, আমরা এখন একটু ইফতার বানাবো। আমি বানাচ্ছিলাম শরবত। এটার জন্য সব গ্লাস আমরা গরম পানি দিয়ে ধুয়ে এটার মধ্যে ফার্স্টে দিলাম পানি, তারপরে দিলাম চিনি, এরপরে দিলাম ফস্টার ক্লার্ক। তানিয়াপু আবার ফস্টার ক্লার্ক খায় না, উনি খায় রুয়াবজা। অর্পণ আবার দুইটাই খাবে। আর আমি খাবো ফস্টার ক্লার্ক। তো ওইভাবেই আসলে সবার জন্য শরবত রেডি করছিলাম। আর তানিয়া আপু যেদিন থাকে ওই দিন না ইফতারের কোনো চিন্তাই থাকে না, বিকজ আপু বাসা থেকে কিছু না কিছু নিয়েই আসবে। এই যেমন কালকে দেখেন চিড়া, কলা, দই এগুলো সব নিয়ে আসছে। এত যে মজা হয় চিড়া কলা দই, আমি কখনোই জানতাম না। আমি নর্মালি চিড়ার দই খাই, কলাটা দেই না, কারণ আমার কাছে মনে হতো কলা দিলে মেবি বেশি মজা হবে না। বাট কলা দিলে যে এটার টেস্ট আরও বেড়ে যায় আমি জানতাম না। এর মধ্যে আবার আপু দিয়েছিল একটু খেজুর, এত মজা হয়েছিল চিড়া দইটা। তার মধ্যে বাসা থেকে ফ্রুটস, ভেজিটেবল এগুলোও নিয়ে এসেছিল। যেমন আপু এনেছিল এখানে মালটা, তারপর চিনাই, আপেল আর শসা, গাজর। তো অনেক হেলদি ছিল আজকের ইফতার এটা। কিন্তু শুধু হেলদি খেলেই তো হবে না, বাসায়ও হেলদি খাবো, হসপিটালেও হেলদি খাবো, এইভাবে কি পুরো রোজা চলে? আমাদের রমজানে যদি আমরা একটু আনহেলদি খাবার না খাই তাহলে তো হয় না। তো আনহেলদি খাবারের মধ্যে অনেক ভাজা পোড়া আছে। এই তো আপুর একদম লাল লাল রুয়াবজা আপুর সাথে একদম ম্যাচ হয়ে গেছে। আর আনহেলদি খাবারের মধ্যে আজকে কি ছিল? জিলাপি অবশ্যই আনহেলদি, বাট এটা এত মজা, আখের গুড়ের জিলাপি। আর হসপিটাল থেকেও আমাদেরকে খাবার দেয়, লাগে যে খেজুর দিয়েছে, তারপর পেঁয়াজু, আলুর চপ, এখানে ছিল ছোলা বুট। তো প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ মজা ছিল। আমরা আবার বাইরে থেকেও একটু পেঁয়াজু কিনে এনেছিলাম, কারণ আমরা একটু মাখাবো পাশাপাশি। এবং একটু ডিমের চপও কিনে এনেছিলাম, বিকজ ডিমের চপ আসলে খুবই মজা লাগে রোজার মধ্যে। আমরা নিজেরাও একটু খেজুর কিনে রাখি সব সময়। রোজার ক্যান্টিনের বাজার কিন্তু আমি রোজার কিছুদিন আগেই করে ফেলেছিলাম। তো ওই টাইমে যে মেজদুল নামে যে খেজুরটা, এটা কিনেছিলাম 1500 টাকা কেজি। আর এখানে আমাদের একজন মেডিসিন কনসালটেন্ট স্যার আছেন, উনি আমাদের জন্য সস পাঠিয়েছেন। আর হসপিটালের ক্যান্টিনে সবসময় আমরা নিমকি রাখি, আজকে মুড়ি মাখানোতে নিমকিটা ইউজ করব। আর আপুর এই যে ঠান্ডা ঠান্ডা চিরাকলা দই, এটা তখনও আমি বুঝি নাই এত মজা হবে। আমি দেখাচ্ছিলাম যে হ্যাঁ অনেক হেলদি খাবার। আর এই তো এখানে সুরেশ খাঁটি সরিষার তেলও আছে। আজকে মুড়ি মাখানোটা মেবি অনেক মজা হবে। হসপিটাল থেকে আমাদেরকে মুড়িও দেয়। তানিয়া আপু বাসা থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়ে আসছে, পুদিনা পাতাও নিয়ে আসছে দেখেন। আর এখানে আরো কত কিছু যে মাখবো। বেগুনি নাই আমাদের, স্যাড। বা এখানে ছোলা, পেঁয়াজু, আলু চপ আছে। জিলাপি দিব না, জিলাপি তো দিবই না। অর্পণ নাকি আবার সাইড দিয়ে কামড়ায় কামড়ায় খাবে। বাট আমাদের স্পেশাল জিনিস হচ্ছে এই নিমকি, এটা দিলে মনে হয় অনেক মজা হয়ে যাবে। আর সরিষার তেলে যে সুরেশ খাঁটি সরিষার তেল কিনে আনছি, সুরেশ খাঁটি সরিষার তেল দিয়ে আমরা মাখাবো। নর্মালি আমি মুড়ি মাখানোর এত বড় ফ্যান না। আমি আলাদা আলাদা চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো খেতেই বেশি পছন্দ করি। বাট সবাই মিলে একসাথে কিন্তু মুড়ি মাখা খাওয়ার একটা মজা আছে। এটা টেস্টের চেয়ে বেশি আই থিঙ্ক ফিলিংসটারই মজা বেশি। মুড়ি মাখালে আলহামদুলিল্লাহ এত বরকত হয়, এত কিন্তু খাওয়া যায় না। সবকিছু খাওয়ার পর, স্পেশালি চিরা দই খাওয়ার পরে আমার পেট তো পুরা ফুলে গেছিল। তানিও পর নড়তে পারতেছিল না, এখনো পুরা মুড়ি মাখানো বাকি ছিল। পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমাদের একটু এক্সারসাইজ হবে, এরপরে আমরা আবার নতুন উদ্যমে মুড়ি খাওয়া শুরু করব। অনেকে মুড়ির সাথে জিলাপি খায়, কনসেপ্টটা আমার কাছে আসলে একটু কনফিউজিং। বাট হ্যাঁ খেতে পারে, এক একজনের চয়েস এক এক রকম। বাট মনে হয় যে মুড়ি মাখানোটা যদি একটু ক্রিস্পি বেশি হয় তাহলে মজা হয়। এবং এই ক্রিস্পিনেসের জন্যই আমরা এই মুড়ি মাখানোতে অ্যাড করেছিলাম স্পেশাল নিমকি। আজকে হসপিটাল থেকে যে ছোলা বুটটা দিয়েছিল সেটাও না এত মজা ছিল। আই থিঙ্ক এটার মধ্যে মাংসের মশলা দিয়েছে, বিকজ খুব একটা মাংস মাংস ফ্লেভার আসতেছিল, এই জন্য আরো বেশি মজা লাগতেছিল। আচ্ছা আমাদেরকে একটু আইডিয়া দেন তো, মুড়ি মাখানোতে আর এমন কি অ্যাড করা যায় যেটাতে মুড়ি মাখানোর টেস্টটা আরো বেড়ে যাবে? প্লিজ জিলাপির অ্যাডভাইসটা কেউ দিয়েন না, মিষ্টি কিছু না, ঝাল বা ক্রিস্পি একটু নোনতা টাইপের যদি কোনো আইটেম থেকে থাকে, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে মুড়ি মাখানোর, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফাইনালি দিয়ে দিলাম আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ সুরেশ খাঁটি সরিষার তেল। এই মুড়ি মাখাতে গিয়ে আমার হাতের অবস্থা খুবই বাজে, বাট এই হাত দিয়ে এখন মুড়ি মাখাটা খাবো। আলহামদুলিল্লাহ। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।